ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আওয়াজ কি আরো আছে 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 আবার পড়ি যারা খারাপ ইশারা কইতো না আরে না যা কইবেন সব সওয়াব হইবে মজলিসই সওয়াবের মজলিস গতকালকে আবার ওই যে নারায়ণগঞ্জের শহীদ মিনারে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছিলাম এই শহীদ মিনারেরা 16, 17, 18 বছর নজরুল সঙ্গীত কাওয়ালি গান মমতাজের গান কত গান আমরা যখন বাজাইছি বেটা বেটি চা খাইতে আহে এনে হমানে বইয়া বইয়া কি যে মজাই তো লাগে শোনে ওরা একজন আর একজন কয় এতদিন যা শুনছি ভুয়া এতদিন যা শুনছি দলিল নাই এতদিন যা শুনছি সওয়াব নাই আজকে যা শুনি দলিল আছে আজকে যা শুনি মজা লাগে আজকে যা শুনি গানের তালে তালে আল্লাহ এবং রাসূলের পরিচয় পর্যন্ত পাওয়া যায় কোরআনের তেলাওয়াতটা আরেকবার করব যারা দাঁড়ায় আছেন এরা বেশি জোরে কইবেন নিঃসন্দেহে পরে আইছেন লেগে দাঁড়ায় রইছেন আবার টেস্ট করতে হুজুর যদি ভালো হয় তাহলে মনে নিয়ে যাবো ঠিক কি না সব বুঝে পাগল ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين জোরে বলেন কথাকার আরো জোরে কথাকার আমার রব দেখাই দিছে সব বুয়া আর্মি বুয়া র্যাব বুয়া বিডিআর বুয়া সব বাহিনী বুয়া আমার আল্লাহর ক্ষমতা সল আমার আল্লাহ কয় আমি জমা রাখছি ধরি নাই আমার আল্লাহ কয় ওই যে আলেমের চোখের পানি জমা রাখছি ধরি নাই আমার আল্লাহ কয় আমি ওই যে মাদ্রাসার মধ্যে ছোট বাচ্চারা জঙ্গি বানাইতে চাও জমা রাখছি ধরি নাই এবার দর্শি পালাইছো তো পালাইছো তোমাদের খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা আমার রব কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মুমিন হও তোমরা যদি মুত্তাকি হও আমি আল্লাহ তোমাদের বিজয় দিব জোরে একসাথে এই ওয়াদা কার আল্লাহ এখন এই প্রশ্ন করাই তো বেয়াদবি আল্লাহর ওয়াদা তো হক আল্লাহর ওয়াদা সত্য কথা ঠিক জোরে কথা ঠিক একটু কই মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আইব দৌড়ে গেছে গণক জাহাপনা কয় কি কয় গদি থাকবো না গদির কথা শুনলে গো মাথা নষ্ট হয়ে যাবে টাকা লাগবো নে পয়সা লাগবো নে জমি লাগবো নে নারী লাগবো নে ক্ষমতা লাগবো নে সব লয়ে যা গদির দিকে নজর দিবি না এরপরে দৌড়ে গেছে জাহাপনা কয় কি খারাপ খবর কই কি খবর কই গদি যাবো গা কস কি আমি হইলাম সবচেয়ে বড় খোদা আমি হইলাম সবচেয়ে বড় পাওয়ারফুল আমি হইলাম সবচেয়ে বড় বেটা আমার কথায় পারস্য উঠে বসে আমার কথায় আমেরিকা উঠে বসে আমার কথায় লন্ডন উঠে বসে আমার রব কয় সব ভুয়া নমরুদ নাই ফিরআউন নাই আমি দেখা থাকতে পারে নাই ভবিষ্যতে কেউ যদি ইসলামকে মাইনাস করে নতুন বাংলার স্বপ্ন দেখে তোমরা পুকার স্বর্গে বাস করছো এতে যারা আলেমরা হচ্ছে অতন্ত্রিক প্রহরী কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না ঠিক কিনা গদি বাসন যায় কেমনে রাস্তা রাস্তা বাইর কর কই কি গদি যাইব কে কে আছে এমন একটা বাচ্চার আগমন ছোট বাচ্চার আগমন এই বাচ্চা আইসা আপনার গদি তছতছ করে দিব এই বাচ্চা আইসা আপনার গদি শেষ করে দিব কস কি ছেলে নামে ছেলে নাম কি কয় মুসা
আল্লাহু আকবার জোরে। কালিমুল্লাহ কয়, কালিমুল্লাহ সবচেয়ে বেশি প্রশ্ন আল্লাহরে করে, সবচেয়ে বেশি মুহাব্বতের ঝগড়া আল্লাহর লগে করে। খামাখা প্রশ্ন করে, এমন করে হেমন করে, আল্লাহকে এত করা বসকে। ও মুসা হাতে কি লাঠি, ও আকুশুবি গনাং, এই লাঠি দিয়ে আমি বর দিয়া চলি, এই লাঠি দিয়ে পাতা বেড়া ছাগল দেখা। আল্লাহকে এত কথা কইতে গেছিস। মুসা কয়, আল্লাহ কয় কি তোমার সাথে কথা বলতে ভালো লাগে, এর লিগে একটু বেশি বেশি করে কই। আর আমাকে ভাল লাগে না। নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা বলা হয়, কি কোন বুঝেন না তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জোরে কোন তো কার? আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ সারা ওয়াল সাইড প্রশংসা পৃথিবীর কারো হয় না। সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক একজন আল্লাহ। ওই কথা আমরা নামাজে কই। মুসা ডাক দিয়ে আল্লাহ কই কি, আমরা খুশি হইলে চেহারায় ভাসে, আমরা খুশি হইলে বোঝা যায়, বেজার হইলেও বোঝা যায়, বলা লাগে না। ভাই তোমার মনটা খারাপ কে? আমি কি কইছি আমার মন খারাপ? তোমার চেহারাই তো ভাস। ভাই এত খুশি কে? আমি কি কইছি? আরে তোমার চেহারাই তো কথা কয়। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ কই কি, আমরা খুশি হইলে বোঝা যায়, কিন্তু তুমি খুশি হইলে কেমনে বুঝবো? রব্বে কারিম কয়, আমি খুশি হইলে বুঝবা, আমি যখন খুশি হই তখন জমিনের মধ্যে বৃষ্টি দেই। ও আল্লাহ তুমি খুশি হইলে আর কেমনে বুঝবো? ডাক দিয়ে কয়, মুসা আমি খুশি হইলে আমার বান্দার ঘরের ভিতরে মেহমান পাঠায়া দেই। মেহমান দেখলে বেজার হয়ে যাবে। এত কি চাইলে হাফিজ জিজুর রহমাতুল্লাহ নাম শুনছেন না? মার্কা কি ছিল? জোরে কোন, আরো জোরে, জোর হয় না কে? মার্কাটা কি? কিও নির্বাচনায় বলো নাকি? হাফিজ হুজুরে ডাক দেখো, হুজুরে কি মার্কা নিছেন আপনি? কয় কে, কি সমস্যা? কয় মানুষ খালি কমপ্লিট করে। কয় কি কমপ্লিট? কয় মানুষ, গ্রামের মানুষ কয় সন্ধ্যা হইলে বাচ্চা কই গাছের কাছে দিয়ে যাইস না। কয় কোন গাছ? কয় বট গাছ। কয় কে? কই ওই গাছের মধ্যে ভালো জিনিস থাকে। হুজুর এটা কি নিলেন? হুজুর ডাক দেখো, বুঝা শুনে লইছি, যদি জাতি বুঝে, যদি জাতি ঠিক মতন দিতে পারে মার্কা, যদি জাতি দিতে পারে। এখন একটা সমস্যা আছে, আমরা বাজারে গেলে কয় হুজুর আপনারা এক হইতে পারেন না, আমরা রিক্সা উঠলে রিক্সাওয়ালাকে হুজুর আপনারা এক হইতে পারেন না, আমরা রাস্তা দিয়ে চললে দিন মজুর ডাক দেখো হুজুর আপনারা এক হইতে পারেন না। জিজ্ঞেস করে এক হইলে কি হবে? কয় হুজুর কসম কইরা কই, আপনারা সবাই যদি আলাদা 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 না হইয়া একটা জায়গায় আসেন, এদেশের আওয়ামী লীগ, এদেশের বিএনপি, এদেশের জাতীয় পার্টি, জাসদ বাসদ যত দল আছে সব দল এক হইয়াও ইসলামী দলকে মোকাবেলা করার শক্তি নাই। তার কারণ হচ্ছে এই দেশের মানুষের কলিজার ভিতরে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, কোরআনের ছায়া তাদের কলিজার ভিতরে। এই দেশের মানুষ ভালো মানুষ চায়, চোর চায় না, বদমাশ চায় না, টেন্ডারবাজি চায় না, ঠিক কিনা? একদল গেছে আর একদল কয় খালি রে খালি। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এর মহব্বতে জোরে আমিন। সবাই ইস্তেহার দেয়। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি নির্বাচনে দাঁড়াইলেন, তিনি ইস্তেহার দিবেন। কি ইস্তেহার দিবেন? তিনি তো জানেন না এই দেশের রাষ্ট্র সম্পর্কে, তিনি তো জানেন না এই দেশের দুর্নীতি সম্পর্কে, তিনি তো জানেন না পার্লামেন্টে ঘুষ কিভাবে চলে, তিনি তো জানেন না ঋণের ভোট রাতে দিয়া পার্লামেন্ট মেম্বার কেমনে হয়, তিনি তো জানেন না। বিরাট বড় ঘুমটা দিয়া এরপরে হাফিজ হুজুর বৈশা আছে, ডাক দিয়া কয় হুজুর ইস্তেহার দিবেন না? কয় কি ইস্তেহার?
গত কয়েকদিন যাবৎ সব দলের মানুষ ইশতেহার দিতেছে, হ্যাঁ ফাঁস হইলে আটা হইলো 2 টাকা কেজি, হ্যাঁ ফাঁস হইলে পেঁয়াজ হইলো 1 টাকা কেজি, হ্যাঁ ফাঁস হইলে 8 আনা কেজি তেল, হ্যাঁ ফাঁস হইলে সবকিছু মাগনা ঘরে দিয়া দিব। হুজুর আপনি এটা দিবেন না জনগণের সামনে? আপনারা যদি মানুষ ভোট দিয়াই দেয় তাহলে আপনি কি করবেন? এগুলি মানুষকে বলবেন না? হুজুর তসবিহ হাতের মধ্যে নিয়া এরপরে বিরাট বড় রুমাল আর এখন পর্যন্ত উঠায় না। শেষ পর্যন্ত জনগণ তাকায় আছে হুজুর জানে কি কয়। সমস্ত মিডিয়া হুজুরের সামনে, হুজুর রুমালটার একটু উপরে উঠায়া এরপরে সুন্দর নুরানি চেহারাটা সামনের মধ্যে নিয়া হাতের মধ্যে তসবিহ নিয়া কয়, এ জাতি ভুল করিস না, এ জাতি এই চোর চোরটা বদমাশদেরকে তোরা ভোট দেয়া আর ভুল করিস না। তোরা যা করছস আর করিস না। এটা মুসলমানের দেশ, এটা ইসলামের দেশ। এই দেশের মরুভূমিতে কোরআনের আওয়াজ হয়, এই দেশে মসজিদগুলিতে আল্লাহু আকবারের আওয়াজ হয়। এই দেশের মানুষ কোরআন প্রেমিক মানুষ। এই দেশে মহিলারা ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে রাতের বেলা কোরআন পড়ে ঘুমাইতে যায়। তোমরা ভুল করো না, এটা ইসলামের দেশ। ভুল যদি করো খেসারত দেওয়া লাগবে। হাফিজি হুজুরের সেই কথা আজকে রন্দে রন্দে মনে পড়ে। ভুল করেছি আমরা, আমাদের টাকা সব পাচার করে দিয়েছে, আমার অধিকার সব কেড়ে নিয়ে গেছে। এরা যদি আবার আসে জুতা দিয়ে বাইরে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। আমার ভাইয়েরা, গদি রক্ষা হইব কেমনে? কয় স্যার একটা রাস্তা আছে। কয় কি রাস্তা? মুসা, আল্লাহর পয়গম্বর মুসা। আরে কি করা লাগবে? কয় আটকানো লাগবে। কেমনে? আবার জিজ্ঞেস করে, আল্লাহ আপনি খুশি হইলে বৃষ্টি দেন, বুঝলাম। আপনি খুশি হইলে বান্দার ঘরে মেহমান পাঠান, বুঝলাম। আর কি বুঝবো? আপনি খুশি হইলে আর কি করেন? ডাক দিয়া কয়, মুসা জানাই দে সবাই রে, আমি যদি কোনো বান্দার প্রতি বেশি খুশি হই তাইলে হ্যাঁ একটা কর্ম সন্ধান করি। এখন আলট্রাসাউন্ড কইরা বাচ্চা ভিতরে কি এটা সরকারি ভাবে নিষেধ বলা, কেলে জানেন? 3টা কন্যা হইছে, মনটা আপনার খারাপ। 4 নম্বরটা হইব যদি আগে আগে কইয়া দেয় এটাও কন্যা হইব। আহারে বেচারি তো পেটের মধ্যে ইলে রইছে বাচ্চা, কত কষ্ট। তাকাইব না ঠিক মতন, কথা কইব না ঠিক মতন, কি যে একটা জ্বালা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, পুত্র সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? যারে কিছু দেয় না দেয় কে? যারে সব দেয় তিনিও দেয় কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প শোনায়া এইবার ডাক দিয়া কয়, মুসাকে ঠেকানো লাগবে। কেমনে? গোটা জাতির সামনে হুলিয়া জারি করে দাও, কেউ যেন আগামী 1 বছরের ভিতরে ছেলে সন্তান জন্ম না দেয়। যদি দেয় হত্যা করা হবে, আর কন্যা সন্তান হলে ছেড়ে দেওয়া হবে। আল্লাহকে কথাটা রেকর্ড কর, কই কোরআনে। কেন? যুগে যুগে ফেরাউন আইব, কথাটা রেকর্ড করে দাও, লাগাই দাও। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। রেকর্ড করে দিবেন, জানাই দিবেন আল্লাহ। ছেলে হলে হত্যা করা হবে, আর কন্যা হলে ছেড়ে দেওয়া হবে। আবারও জবান খুলে একসাথে জোরে শুনতে চাই, বাঁচাইবার মালিক কে? জল্লাদ ঘুরে এদিকে ঘুরে ওদিকে ঘুরে, যার কাম ঘটাইবার তিনি তো ঘটাই দিস। মুসা নবীর মা কোলের মধ্যে নিয়ে চেহারার দিকে তাকায়া তাকায়া দেখে এত সুন্দর চেহারা, সাধারণ মানুষের চেহারা না, এত সুন্দর রূপ সাধারণ মানুষের হইতে পারে না। নিঃসন্দেহে আল্লাহ পাকের পয়গম্বর হবে। রব আকাশ থেকে জানায় দেয়, ও মুসার মা, আমার পয়গম্বর, টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি রব তোমারে ওয়াদা দিচ্ছি, আমি তোমার সন্তানকে লালন পালন করব, আমি তোমার সন্তানকে বাঁচাইব। আবারও জবান খুলে জোরে কোন ওয়াদা কার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ কই শোন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আছি, করব আমি আল্লাহ। কোলে নিছেন। কোন পয়গম্বরে আল্লাহ কালো বানায় নাই, কোন পয়গম্বরকে আল্লাহ অসুন্দর বানান নাই। নবীদের প্রথম মুজিজা দেখলি মায়া লাগবে, নবীদের প্রথম মুজিজা চেহারা দেখলে ভালোবাসা লাগবে, নবীদের প্রথম মুজিজা চেহারা দেখলে কাছে যাইতে মনে চাইবে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবীর চতুর্দিকে আনাগোনা ছড়াই দিছে। কাছে যাবি না, কি বলে শুনবি না, কখনো দেখবি না। সমস্ত মানুষগুলি একত্রিত হইয়া আমার নবী কাবা ঘরের আঙ্গিনায় বসা। দূর থেকে মানুষগুলি আমার নবীর চেহারা দেখতে যায়, আর সবাই একসাথে কয় আবু জাহিল মিথ্যাবাদী, উতবা মিথ্যাবাদী, সাইবা মিথ্যাবাদী। বহু দূর থেকে চেহারার দিকে তাকাইলে দেখা যায় মনে হয় নূর চমক চমক করে, মনে হয় কেমন জানি সুন্দর। আর একটু কাছে যাইতে মনে চায়, আমার নবীর কাছে যায়। আমার নবীর কাছে যাইয়া দেখে এমন সুন্দর নাক পৃথিবীতে হয় না, এমন সুন্দর চোখ পৃথিবীতে হয় না, এমন সুন্দর বুড়ো পৃথিবীতে হয় না, এমন সুন্দর হাসি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। আমার নবীর কাছে যায়, আরে মোহাব্বত আরো বেড়ে যায়। আমার নবীর কাছে যায়, ভালোবাসা আরো বেড়ে যায়। ডাক দেখে মুহাম্মদ, ওরা মিথ্যাবাদী, এই মানুষ কোনদিন পাগল হইতে পারে না, এমন সুন্দর চেহারার মানুষ কোনদিন উন্মাদ হইতে পারে না। গুনগুন করে কি গাও, একটু শোনাও, আমাদের শুনতে মনে চায়। আমার নবী শোনায় দেয়, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذب ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আর মানুষকে কবিতার মতো সুন্দর, আর এগুলো মানুষের বানানো হইতে পারে না। মুহাম্মদ ওই রবের কসম করে কই, আমরা জানি না, আমরা শুনি না, আমরা অন্ধ, আমাদেরকে মিথ্যা বলেছে। তুমি যে এলা কালিমাতুল্লাহর দাওয়াত দাও, আরে তোমার চেহারার মধ্যে কয় তুমি সত্যবাদী, আরে তোমার কথার মধ্যে সত্যের আওয়াজ, আরে তোমার চেহারার মধ্যে সত্যের আওয়াজ। এই মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। আমার নবীর বিরোধিতা করেন, আমার নবীরে পাগল বইলা গালি দেয়, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার নবীর সামনে হাতের মধ্যে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হইয়া যায়। মুসা নবীর কোলের মধ্যে নিয়া মুসা নবীর মা ডাক দিয়ে কই, আল্লাহ সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় দুষ্কৃতিকারী, সবচেয়ে বড় ক্ষমতার অপব্যবহারকারী ঘোষণা দিছে, ছেলে কইলে হত্যা করবে। আমার ছেলে চেহারায় কয় পয়গাম্বর হবে তোমার। রব ডাক দিয়া কয়, ও মুসার মা, টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ বাঁচাইবো, আমি আল্লাহ লালন পালন করব। একটু জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াদা কার? ওয়াদা কার? বড় হইছে, একটার পর একটা ঘোষণা আসতেছে, খালি সংক্ষেপে কিছু শোনাই। বাক্স বানাইছে, ভরো বর্ষে বাচ্চা সহকারে বাক্স পানির বাসায় দাও। পানির কিনারে যাইয়া মুসা নবীর মা একবার ধরে একবার ছাড়ে। আল্লাহ, হ্যাঁ মুসার মা, ঘটনা কি? আমার যে সন্তান, আল্লাহ মায়া লাগে। আল্লাহ ডাক দিয়া কয়, তোমার যে সন্তান মায়া লাগে, আর আমার যে বান্দা, আমার যে নবী, মায়ের চাইতে আল্লাহর মোহাব্বত, আল্লাহর মায়া জোরে কম না বেশি? একটু চিন্তা করা যে সারাদিনে কয়টা মিছা কথা কইছেন। এই জবানটা তো আল্লাহ দিচ্ছে, আল্লাহ ইচ্ছা করলে জবানটা বন্ধ করতে 1 সেকেন্ডও তো সময় লাগে না। দয়া 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 দয়া, রবের কুদরতি পায় সেজদা দেন না। দয়া 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 দয়া। আহা, মসজিদে আজান হয়,
মসজিদে যাই না, প্রাণ নাই। মানুষ মনে করে মাটির প্রাণ নাই, মানুষ মনে করে বাতাসের প্রাণ নাই। সবগুলির প্রাণ আছে, সবগুলি কথা শুনে, তবে শেখ হাসিনার না। সবগুলি কথা শুনে জোরে কোন কার? আল্লাহ যা কইবে এরকম। নমরুদ কে আগুন পুরাস নাকে, শক্তি হারাই দিছ। তুই দেখ কামি আইনে তো পুরা যাম। হ্যাঁ রে পুরাস নাকে, আমি আগুন রে জ্বালাইবার শক্তি যিনি দিছেন তার অর্ডার, অর্ডার অর্ডার কেন্দ্রীয় সরকারের অর্ডার, মিস করা যাইব না। তাই আসিয়া বান্ধবীদের নিয়ে গোসল করে, বাক্স সামনে, ছেলে সন্তান কিছু নাই, খুইলা দেখে আল্লাহ আকাশের চাঁদ বুঝি বাক্সর ভিতরে ঢুকাই দিছে। কুলে নিচ্ছে, দৌড়ে গেছে স্বামীর কাছে। স্বামী, সন্তান নাই, কিচ্ছু নাই, আল্লাহ একটা পাঠাইছে, যদি অনুমতি দাও। তাইলে ফেরাউন স্বামী হওয়ার পরে অনুমতি লাগে, স্বামীর অনুমতি লাগে, ঠিক না? এটা আবার অন্যদিকে যাবো, দরকার নাই, দরকার নাই। রাত্রে বেশি হয়ে যাইতেছে, তাও দরকার নাই। ঝালকাঠির থেকে আইনা বেটারে বয় রাখছেন মিয়া। আহা, এখন তো মুসলিম কখন যেত, মুসলিম কখন যাইব? হুজুর কি মুসলিম আছে? ফোক্ত হয় নাই। আল্লাহ রে আল্লাহ, আহারে হুজুরে নিয়ে আয়েন আস্তে আস্তে, মিল্লা জিল্লা হইব আজকে। আমি আয়াত তেলাওয়াত করছি কি, আর আমি ওয়াজ করতেছি কি, আগামাতা আছে। আবার এটি যে খারে এজেন্ট খেয়ে পারিস আমার দিকে, মানে গরম বয়ান না করলে আজকে মনে নামতি দিত না। কইলে জোরে খাবারটা ঠিক নেই, এত খেপাকে তোরা, এটা ঠিক মতো কামে লাগাইস, দেখবি এই দেশে ইসলামের পতাকা উড়বে, আর কোন পতাকা উড়বে না, ঠিক কিনা? তখন শক্তি অন্য অন্য রাস্তায় ব্যয় করছে, এখন আর ব্যয় করার সুযোগ নাই। আসো একসাথে দাঁড়াবো, আসো ইসলামের বীজ আমরা একসাথে রোপণ করবো, ইসলামের পতাকা আমরা এই বাংলাদেশে উড়াবো, ঠিক কিনা? এতে যদি রক্ত দিতে হয়, এতে যদি জীবন দিতে হয়, এতে যদি শাসক বরণ করতে হয়, আমরা সব করবো, জোরে কোন ঠিক কিনা? রক্ত দিতে হলে রক্ত দিতে রাজি আছি না নাই? জীবন দিতে হলে রাজি আছি না নাই? আরে দুইয়া দুটা দেখা, এবার একটা তাকবীর দে। অর্ধেক উড়াইছে কে দেন তো, উড়া ভালো করে উড়া, হ্যাঁ লালা দেন। আগামীর বাংলাদেশ ইসলামের, ঠিক কিনা? বীজ রোপণ করছে ফয়জুল ফজলুল করিম, বীজ রোপণ করছে মুফতি আমিনী, বীজ রোপণ করছে সাইফুল হাদিস, বীজ রোপণ করেছে আমাদের আকাবিররা। এই বাংলাদেশ থেকে ইসলামকে কেউ বিতাড়িত করতে পারবে না, ঠিক কিনা? যদি রক্ত দিতে হয় দিব, যদি জীবন দিতে হয় দিব, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ফেরাউন নাই কয় এটা পুরুষ না মহিলা, কয় পুরুষ, কয় জল্লাদ, জল্লাদ। আসিয়া কা হুদা খালি চিনছো একটাই, বালা জিনিস চিনো নাই। আর আমার নবী কি কয়, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতাস সুফাহা ওয়া কাসরাতাস সুরা ওয়া বাইআল হুক ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম ওয়া কাতিয়াতার রহমি ওয়া নাশা আইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। আরে বাংলাদেশ তো জাজরা বানাই দিছে। কয় কেমনে? কয় কিয়ামতের আগে লক্ষণগুলি দেখবা, বাদিরু সিত্তাম বিল মাউত, এই 6টা জিনিস আসবে, আসার আগে মইরা যাওয়া ভালো। আরে মরা তো ভালো না, কয় এগুলি দেখার আগে না দেখাটা বড় ভালো। কয় কেমনে? কয় ইমরাতাস সুফাহা ওয়া কাসরাতাস সুরা ওয়া বাইআল হুক ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম ওয়া
وقطيعة الرحم ونشاء أن يتخذون القرآن مزامير অযোগ্য লোক যোগ্যর স্থানে বইব কিছু পয়সা হবে সভাপতি হবে মসজিদের কিছু টাকা হবে ঘুষের টাকা সুদের টাকা এগুলি সমাজের নেতৃত্ব দিবে নাম রাখতে পারে না ওরা নেতৃত্বের অযোগ্য কিন্তু যোগ্যর স্থানে বৈশা নেতৃত্ব দিবে মনে করবা কিয়ামত নিকটে আরেক বাহিনী বাড়বে আর্মি বাড়বে র্যাব বাড়বে পিটিআর বাড়বে চিতা বাড়বে কুবরা বাড়বে লাল বাহিনী বাড়বে সাদা বাহিনী বাড়বে কিন্তু এরা সরকারি পয়সা খায়া এদের যে দায়িত্ব ওই দায়িত্ব পালন না করে জনগণের উপরে পক্ষক হিসাবে রক্ষকের ভূমিকায় থাকবে না রক্ষকের ভূমিকা না থাইকা পক্ষকের ভূমিকা পালন করবে এর লিগে আজকে পুলিশ গো দেখলে এতিম এতিম মনে হয় দুইটা থানায় গেছি রে আমি হেফাজতের নেতা হ্যাঁ খারাপ তেনার ভয় না আমার ওকে স্যার আপনি বসেন স্যার আপনি কি খাইবেন স্যার আপনি কি করবেন স্যার আপনি কি করবেন আমি কি বাবা রে তুই অস্থির হইস তোর আমি কিছু করতাম না তুই বরে বাবা আর হঠাৎ করে পুলিশ হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল আপা থ্যাংক ইউ আপা ওকে আপা আসি আপা লগি আছে আপা বৈঠা আছে আপা আমরা আছি আপা আপা আর আপা আরে আইতে কত আপারে যে অপকর্ম করছে আরে সাতলায় মানুষ মারছে আরে আমার কোরআনের পাখিদেরকে মারছে মানুষদেরকে গুম করছে যে অপকর্ম করছে এমনিতে তোকে আপা তোকে থুইয়া পলাইছে ঠিক কি না এগুলি কি এখন কই ভাই তাকবীর মাগবীর দেশটা আমি দিব না তাকবীর মাগবীর আমি দিব না তাকবীর মাগবীর সব আমি দিব না একলা হ্যাঁ আমার পছন্দ হইছে হ্যাঁ লগে আমার ভাও সৃষ্টি হয়ে গেছে এখন আমি টুক্কা দিলে এডি বাজে আমি বুঝি এগুলি কি চাই এই বক্তব্য কি এখন দেই এই বক্তব্য দিতাম আরো আগে আমি বক্তব্য দেওয়ার কারণে 43টা মামলা এই সরকারটা যাওয়ার 1.5 মাস আগে আরেকটা দিয়ে আমার 46টা বানাই ফিরে গেছে সরকারটা যাওয়ার 1.5 মাস আগে আরেকটা দিছে 1.5 মাস আগে কয়টা হয়েছে কথা কয় না মামলা খাইছে আমি তোরা ডরাসকে ওটা হায় হায় রে আমারে মুহুরি কয় ভাই কয় কি আপনার হাজিরা কেমন আবার কে হাজিরা মামলা তো উঠে নাই আমি কাছে উঠে নাই তোর হাজিরা কি আছে চলমান হাজিরা আমি কি তুই ওকালতনামা লেখা কোর্টের সামনে খাড়াইয়া এটা সিরা কবি কোনো হাজিরা নাই কোনো হাজিরা নাই পরশুদিন আমার ফোন দিস ভাই হাজিরা কারণ এগুলি হাজিরা দিতে 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 দূরের মাহফিল লাগাতার 2 দিন যাইতে পারি নাই কারণ সকালবেলা হাজিরা এরপরে বিয়ালে মাহফিল এরপরে এই কাম কত কাম হাজারে মানুষ তো কামের অভাব আমাগো নাই ভাইরে এগুলি ভালো না রে ভাই একটা দিনে কয়টা মামলা খাইছেন আপনারা আমগোটা ছিল মিথ্যা আর এগুলি তো সে সত্য ঠিক কিনা আমার দেশের প্রশাসন আমাদের ট্যাক্সের পয়সা দিয়া তোমরা বুক ফুলায় বেটা কাজ করবা কিন্তু তোমরা এই স্বৈর শাসককে তোমরা সহযোগিতা করতে করতে এখন তোমাদের রাস্তাঘাটে দেখলে এতিম মনে হয় আজকে আইতাছি 2 নম্বর গেট পার হইছি যে পুলিশের একটা গাড়ি আমার ড্রাইভার কয় ভাই কি কই যে দেখেন একটা অটো ড্রাইভার পুলিশে সাইড দেয় না অটো ড্রাইভার পরে বেড়া গেছে চেকটা অটো ড্রাইভার কি করে জানে টাইম নাই অটো ড্রাইভার টাইম নাই খারা খারা কত গুণ আসলাম আরে ভাই কি দিন গেল আর কি দিন আইলো এই বিজয়কে কেউ যদি নস্যাৎ করতে চায় আবারও তৌহিদি জনতা রাজপথে পাহারা দিবে আমগো কাছে বিচারাই আমগো নারায়ণগঞ্জের ডিসি সাহেব পরের দিন একটা সাহস করে মিটিং ডেকে লিস নারায়ণগঞ্জে সব দলরে নিয়া কারণ আমগো নাম্বার তো আগের কাছে নাই থাকবো কেমনে আমি তো আসামির তালিকায় ফোন বন্ধ নাইলে হেনে রাত্রে ঘুমাইতে পারি না ঘরের ভিতরে এনে থাকি এখন তো খুব দরকার আমার কে হ্যাঁ বলে মারে আল্লাহর কসম করে কই যাইয়া দেখি আসলে যে কি যে একটা অসহায় অবস্থা
থানার মধ্যে 10টা পাঞ্জাবি পাঠাইছি, টুপি পাঠাইছি। পাঞ্জাবি টুপি ফিন্দাই এর পরে ডিলে বাইর করে বিদায় করছি, কারণ এই পোশাক দেখলি মানুষে খালি মন করে চায়। ঠিক কিনা রে? কি আকাম করলি রে ভাই, কি করলি? যে দেশের মানুষ তোমাদের সেলুট দেয়, এখন খালি চোখ গরম করে করে চায়। অনেক ডিউটির মধ্যে আসে না, আর ডিউটিতে আইবই কেল্লি গা, বেতন পাইতো 25,000 আর মাসে খরচ করতো 5 লাখ। তুই বেতন পাস 25,000, 5 লাখ টাকা খরচ করস কেমনে? অনেক দেখি একটা ফ্যান্ডের মধ্যে হাত দেন না খারিতে, আর একটা ঘুমায়, আর একটা এমন করে হতাশার ছাপ। কি রে ভাই এমন করস কে? উগরি শেষ, নাই নাই নাই। আর যারা নতুন নতুন চাকরি নিছে 15 লাখ, নতুন নতুন চাকরি নিছে 20 লাখ, কি মারাটা যে খাইল রে ভাই। ঠিক কিনা কথা কয় না? ঠিক কিনা? কি নাটক গুলি করলি বাংলাদেশে? আমার দেশের মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা যায় কস এই তো ট্রাঙ্ক খোল, ছেড়া ট্রাঙ্ক খুল মুকির লিগে তোর রোজু আছে? তোর রোজু আছে ট্রাঙ্ক খুলমু? ছোট বাচ্চা যাও দুগরে, মুসলমানের বাচ্চা তো মনে মনে চিন্তা করে, আরে কবে যে ওযু করছি বুল্লা বুল্লা দিয়ে গেছি, এটা খারাপ কিছু কয় নাই। মার জানাজা 6 বছর আগে দিয়েছি, 6 বছরের মধ্যে তো ওযুই করি নাই। হ্যাঁ ওযু টুজু কইরাইছে, কয় ট্রাঙ্ক খোল, কয় তোর ওযু হয় না। কয় কি হইছে? কয় তুই সব করছস, বোট জোতা খোলস নাই। কারে সর্বনাশ, কথা তো ঠিক, খোল বোট জোতা। হ্যাঁ খুলছ বাবা, এসে যায় খালিছে, কয় বাবা ভুল লাগিছি, তুমি একটু হিগাই দাও। কাউজুবিল্লাহ কইছে, কয় বিসমিল্লাহ কইছে, কয় 2 হাতের কবজি সহ 3 বার কুলি করবি, 3 বার নাকে পানি দিবি, 3 বার। এরপর আবার দম কয় বাবা কি শিখিস, কাবার বলিছে শুরুতে কর, গড়গড়া কর, গড়গড়া করে কাশি উঠে গেছে। ওজু টুজু কইরা ট্রাঙ্ক খুলা দেখে, কয় বাবা তুমি আমার ট্রাঙ্কটা খোলাইলা কেন? ডাইকা কয় ট্রাঙ্কের ভিতরে যে জিনিস আছে এটা ওজু ছাড়া ধরা যায় না। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন হুজুর লইয়েন খেলা জ্ঞানতে নেই। খেলা খেলা করতে করতে অরিজিনাল খেলার সময় দিন ফলা গেছে, খেলার নাই। ফখরুল সাহেব কিরে ভাই, কি দে ভাইরাল মুরব্বি, কই যাব, যাওয়ার জায়গা নাই। এইবার ডাক দিয়া কই কি ছেলে হইলে অনুমতি নাই, মেয়ে হইলে অনুমতি ছিল। কয় এদিকে হ, তোমার তো দিল পাথর, মায়া তো নাই, দয়া তো নাই, চেহারার দিকে একটু চাইয়া দেও। একটা নজর চাইছে, এমন জোরে একটা সুবহানাল্লাহ কইবেন যে কথাটা আমি বলবো, এমন জোরে সুবহানাল্লাহ কইবেন যে জোরে জীবন অকর নাই। কথাটা বলার সাথে সাথে বলবেন, রেডিও রেডিও এমন জোরে সুবহানাল্লাহ কইবেন যে জোরে জীবন অকর নাই। আসিয়ার এই কথায় ফেরাউন আসছে মুসা নবীর চেহারার দিকে তাকাইতে, তাকায়া দেখে আল্লাহু আকবার, এমন সুন্দর চেহারা, আমার আল্লাহ ফেরাউনের কলিজার ভিতরে মুসা নবীর মায়া ঢুকাই দিছে। মাদ্রাসা চালান আপনারা, যাকাতের টাকা দেন আপনারা, এরপরে আমরা বলে সভাপতির বিরুদ্ধে কথা কই। মিয়া আপনারাই তো আমাকে দিচ্ছেন, আমরা তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতেছি। ঘুষ খাইস না, সুদ খাইস না, জাহান্নামে যাবি। উপকার করি আমরা, গায়ে মাখানকে আমরা তো উপকার করি, এটা আমাকে কাম, এটি আমাদের কাজ। ডাক দেখে আসিয়া কই কি এত সুন্দর বাচ্চা কই পেলি? কইছিলাম না। ডাক দেখো ছোট বাচ্চা যদি লালন পালন করতে হয় দুধ মা লাগবো, খবর দে। চতুর্দিকে খবর দিছে, দুধ বলি মহিলারা লাইন ধরছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মুসা কোলে যাবি, কান্নার মিটার বাড়ায় দিবি, দুধ পান করবি না। হুকুম আমার আল্লাহর, কোল পরিবর্তন হয়, কান্নার মিটার বাড়ে, দুধ পান করে না। এবার ফেরাউন ডাক দিয়া কয় যত মহিলা আছে সমস্ত মহিলারে খবর দে,
মাসে মাসে বেতন দিব, বৎসরে বোনাস দিব, এসি ওলা রুম দিব, সুযোগ সুবিধা দিব। মুসা নবীর বোন আগের থেকে তদারকি করতেছে। এই কথা শোনার পর দৌড়ায় মায়ের কাছে, মা ভাই জাগা মতন গেছে, ভাইয়ের বড় বিপদ। মুসা নবীর মা মুস্কি মুস্কি হাসে। মেয়ে ডাক দিয়ে কয়, ও মা, মা এমন তো হয়, মা এমন দয়ালু হয়, মায়ের কলিজায় এমন মায়া হয়। ও মা তুমি কেমন মা, সন্তানের বিপদ শুই না তুমি মুস্কি হাসো। ডাইকা কয়, ও মেয়ে আমার, আমার আল্লাহর সঙ্গে আমার যে কথা হইছে এটা তুমি জানো না, তুমি যদি শোনো তাহলে তুমিও হাসবা। ও মা কি কথা কইছে? আমার আল্লাহ কইছে ফেরাউন টেরাউন না, পৃথিবীর সমস্ত ফেরাউন যদি একসাথে হয় আমার মুসার কিচ্ছু করতে পারবে না। কয় কেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ কইছে বাঁচাইবার মালিক আমি আল্লাহ, বিজয় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমার আল্লাহর সঙ্গে আমার ওয়াদা আবদ্ধ, আমার সন্তানকে কেউ মারতে পারবে না। মুসলমানের আওয়াজে, মুসলমানের আওয়াজে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া আবার জোরে শুনতে চাই, বাঁচাইবার মালিককে। রব্বে কারিম ডাক দিয়া কয়, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ ভবিষ্যতে থাকবো। উল্টা পাল্টা করিস না। বিএমপি লোক চোখ তুল্লা তাকায়, ফ্যাক্টরিটা খালি, আরে সান্দাটা খালি। যাই আমরা ডিসির কাছে যাইয়া কই শুরু হয়ে গেছে, আমরা কই শুরু হয়ে গেছে। এগুলি কইরেন না, এগুলি জনগণ খায় না, এগুলি ভালো না। আপনারা যদি শান্তি চান তাহলে শিক্ষা দেন অতীতে যারা গেছে, এগুলি নতুন করে আর কইরেন না। যেই ছাত্র জনতা, যেই তৌহিদি জনতা এদেরকে দৌড়াইতে পারে, ওই তৌহিদি জনতা, ওই ছাত্র জনতা আবার যদি নতুন শক্তিতে কেউ আবার আগ্রাসনের শিকার সৃষ্টি করতে চায়, এরেও দৌড়াইতে আমাকে 2 মিনিট সময় লাগবো না। মুসা নবীর মা দৌড়ায়, আল্লাহ ডাক দেখে, এ মুসলমান এমন কোন আচরণ তুমি করবে না যে আচরণে বোঝা যায় তুমি মুসার মা। তুমি শুধু বিমান দেখাইবা, আমি আল্লাহ তোমার দাম বাড়াই দিব। দৌড়াই গেছেন, ফেরাউনকে আমার সন্তান কোলে নে। মুসা নবীর মায় কয় কষ্ট করে জন্ম দিলাম আমি, হ্যাঁ কয় আমার সন্তান দিমনি হাঁড়ায় 2টা, কিছু বলা যাবে না, কিছু করা যাবে না। জোরে হুকুম কার? কান্না থেমে গেছে, কান্না থেমে গেছে। দুধ পান করে, এই মহিলা মাসে মাসে বেতন দিব, এই মহিলা বৎসরে বোনাস দিব, এই মহিলা এসি ওলারম দিব। স্যার আমার সময় নাই, বেতন আরো বাড়াই দিব না। স্যার আমার দ্বারা সম্ভব না, বেতন আরো বাড়াই দিব না, সম্ভব না। মুসা নবীর মায় খালি না করে আর হ্যাঁ খালি বেতন বাড়ায়। একটা পর্যায়ে যায় কয় কিছু শর্ত আছে। কয় কি শর্ত? হ্যাঁ ও তো ঠেকছে, অন্য মহিলার দুধ তো খায় না। খেলা তো আরেক জায়গায় নিয়া, আমেরিকার খেলা, ইন্ডিয়ার খেলা, রাশিয়ার খেলা। খেলা যে করতে বোকারা তো বুঝই না, বোকারা তো বুঝই না খেলা যে করতে। ডাক দিয়া কয় কিছু শর্ত আছে। কি শর্ত? মাসের 1 তারিখে বেতনটা দিয়ে দিতে হবে, যদি 2 তারিখ হয় তাহলে কলম নট। কি রে, কি আমার চিনে না? কিছু কয় না। ডাক দিয়া কয় আমি এই সন্তান তোমার বাড়িতে রাইখা লালন পালন করবো না, এই সন্তান লালন পালন করবো আমার বাঙ্গা বাড়িতে নিয়া। রাজি হয়ে গেছে। তো মাঝে মাঝে নিয়ে আইও। কয় আনবো, আমার আসিয়া দেখতে মন চাইলে নিয়ে আইসো। কয় আচ্ছা আনবো। আসে যায়, আসে যায়, একটু বড় হয়েছে। আসিয়া ডাক দেখে, ফেরাউন আসলে তুমি ফেরাউন, মায়া নাই, দয়া নাই। আবার কি হইলো? মানুষের সন্তানরে কাদের মধ্যে নেয়, কুলের মধ্যে নেয়, বাজারে নিয়ে যায়, হাতে দইরা দইরা হাঁটে। কিমন বাবা, কোলে নিলা না, কাঁধে নিলা না, হাতে দইরা হাঁটলা না। চিন্তা করে রাষ্ট্রের ব্যস্ততায় আমি তো কোনো কিছুই করি নাই, দেওয়াজকে কোলের মধ্যে নিব, একটু আদর করব। মুসা নবী আনা কোলের মধ্যে নিছে, দিব সুমা। মুসা কে আল্লাহ, আল্লাহ কে কি? হে না পাক, আমি পাক, নবীর জিসিম পাক, কাফের হইল না পাক, পাক আর না পাক এক হইতে পারে না। আল্লাহ হ্যাঁ সুমা দিলে আমি কি করবো?
আল্লাহ কয় যা করার কর। সুবহানাল্লাহ, জোরে একসাথে। চুমা দিব মুখে কাছে আনছে, বাম হাত দিয়ে ধরছে শক্ত করে দাড়ি। আপনারা কেমন দাঁড়িয়ে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ধরছে, বালা করে দাড়ি, বাম হাত দাড়িগুলি ধরছে, তাহলে ডাইন হাত অপশন না, ধরছে, দিছে মাত্র একটা। জোরে বলেন কয়টা? কসনাকে বেটা কয়টা? জল্লাদ তোর বাড়ি লই আয়, পাইছি মুসা। আজি কই কি হইলো? মুরব্বী শুনবো না, শুনবো না। কি শুনবা না? তোমার ছেলে থাপ্পড় দিছে। আসিয়া কয় পেশাব করে, আসিয়া কয় পায়খানা করে, আসিয়া কয় খামসি দেয়, আসিয়া কয় চুলে দুইটা টানে, আসিয়া কয় কত কিছু করে। আজকে তোমার একটা থাপ্পড় দিস, এর লেগে তুমি জল্লাদ ডাকো, আর আমার যে কত কিছু দেয়। এবার হ্যাঁ কয় এই থাপ্পড় সেই থাপ্পড় না। আরেকটা সুবহানাল্লাহ কইবেন, আরে কই আমি আরেকটা কইবেন। ডাক দিয়া কয় যেই থাপ্পড় দিছে এই থাপ্পড়ের ওজন হইল 40 মণ। নবী জইব না, ওজন একটু বুঝাই দিস। কারে খাওয়াস, কারে কি করস বুঝ। আরে শিক্ষা তো আল্লাহ আগেই দিয়া দিছে, সব করবি, উল্টা পাল্টা করবি, আবার থাপ্পড়ও খাবি, আগেই কই দিস আল্লাহ। ডাক দেখে একটা সুযোগ দেন, কই কি সুযোগ? কি সুযোগ? কোন সুযোগ নাই, থাপ্পড় আমার দিছে, তোমার দেন নাই, একটু দেন। যে থাপ্পড় আমি খাইছি আমি তো চিনছি, এখন তো শেষ 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 শেষ। ঠিক আছে, দেখে আগুনের আংরা দেন, স্বর্ণের টুকরা দেন, দেখেন কোনটা ধরে। কারে ধরবো? স্বর্ণে। আগুন মোহে দিব, মাথা নষ্ট হইছে, যায় স্বর্ণের দিকে। রব্বে কারিম ডাক দেখে মুসা ফেরেশতার মাধ্যমে ঘুরাই দিছে, আগুনের আংরা মুখে দিছে, জবানটা বাড়ি হয়ে গেছে। এখন আবার আসিয়ার মিটার আগের চাইতে 100 গুণ বাড়ছে। তোমার কারণে আমার সন্তান জিব্বা পড়ছে। ডাক দিয়া কয় মুসা ঠিক, ডাক দিয়া কয় আগুনও ঠিক, ডাক দিয়া কয় স্বর্ণ ঠিক, মুখে দিছে ঠিক, জিব্বাটা পড়ছো ঠিক, থাপ্পড় দিল কে? জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই কেমনে যে বুঝাবো আপনাকে ভাই, এই ভুল আর করেন না, এই ভুল আর করেন, এই ভুল আর করাই যাবে না, এই ভুল আর করেন না, এই ভুল আর করাও যাবে না। ওরা মাদক নির্মূল করতে পারে না মিয়া, ওরা ইফতিজিক বন্ধ করতে পারে না মিয়া, ওরা দেশ চালাইতে ব্যর্থ হয় মিয়া। বাংলাদেশের মানুষের জনগণের টাকা দিয়া ওরা মাদক দূর করব দূরের কথা, মাদক টাকা লিয়ে আরো পাচার করে দেয় সুন্দর করে। এই দায়িত্ব যদি আলেম ওলামারা পায়, কি কোন আপনারা মাদক বাংলাদেশে থাকবো না। নারায়ণগঞ্জের একটা ক্লাব ভাঙচুর হয়েছে 5 তারিখে, বিজয় হয়ে গেছে না, বুঝেন না, বাধা দেওয়া যায় না। একটা ক্লাব ভাঙচুর করছে, ভাঙচুর করে এ তুই বোতল বাই করে লইছে, বোতল বোতল এ বড় বড় বোতল ফোলা ফাইন করছে কি, এই বোতল খুললে রাস্তার মধ্যে খাওয়া শুরু করছে। বিজয় না, মানে কেউ সাইলের বস্তা আনছে, কেউ একটা সোফা আনছে, কেউ এইটা আনছে, মানে বাইক নেওয়া লাগবো না এটা, হ্যাঁ এটা খাইয়া সাইলের বস্তা খালি মাথা ঘুরে পুরা জায়গা। পাহারা দিয়া দিয়া কত কিছু করলেন রে ভাই, পাহারা দিয়া দিয়া কত কিছু করলেন ওই দেশ। আর আমরা সেদিকে ফিরাই নিতে চাই না। আমার এই নতুন বাংলাদেশ, আমার এই কষ্টে অর্জিত এই সোনার বাংলাদেশ আর আমরা দুষ্কৃতিকারীদের হাতে তুলে দিতে চাই না। নামাজি আল্লাহওয়ালা মানুষের হাতে তুলে দিতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলার। নারায়ে তাকবীর, এ জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। হাত উঠান, ভালো করে উঠান, হাত উঠান, ভালো করে উঠান। মাদ্রাসার ছাত্ররা অথবা কিছু স্বেচ্ছাসেবক আছে, আমাদের ব্যাগ নিয়ে যাবে। ব্যাগ একজন মানুষও খালি হাতে যাবে না, হলুদ ব্যাগ। খুব দ্রুত ভিতরে ঢুকেন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, আরেকবার পকেটে দেন, দেন দেন, খুব দ্রুত, খুব দ্রুত।
হলুদ ব্যাগ যারা আছেন, অনেক মানুষ দাঁড়ায় আছেন, এখান থেকে উঠান, একটা মানুষও খালি হাতে যাবেন না, দেন, অনেক বরকত হবে ইনশাআল্লাহ, অনেক বরকত হবে। একজন মানুষও খালি হাতে যাবেন না। যাদের তৌফিক বেশি আছে গোপনে দিয়া দেন, 1000 টাকা নোট দিয়া দেন, 500 টাকা নোট দিয়া দেন, দেন ভিতরে দেন। লম্বা চূড়া কালেকশন নাই, 10,000 কে দিবেন, 5,000 কে দিবেন, এমন কালেকশন নাই, দেন, ব্যাগের ভিতরে দেন, খুব দ্রুত, খুব দ্রুত। যারা দাঁড়ায় আছেন পকেটে হাত দেন, কেউ খালি হাতে যান না, সবাই দেন। আর কোন আওয়াজ হবে না, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, যারা দাঁড়িয়ে আছেন ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবেন। অনেক দূর থেকে মেহমান আসছেন, মুসাফির মানুষ, আমার অত্যন্ত প্রিয় ভাই, বড় ভাই ডাক্তার সিরাজি সাহেব, উনি অনেক কষ্ট করে এসেছেন, প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবেন। আমার আগে শুনলেন শুধু কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস, আর আমার কাছে কিছু গল্প গুজব শুনলেন। আর এখন একটু দিলটা নরম কইরা, কান্নাকাটি কইরা, নিজের গুনাহগুলি মাফ করাইয়া মাসুম হয়ে যেন আল্লাহ পাক আমাদের সকলকে ঘরে ফিরার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।